আপনি কি প্রায়ই ক্লান্ত বোধ করেন? আপনার ত্বক কি ফ্যাকাশে বা হলুদ হয়ে যাচ্ছে? আপনার কি শ্বাসকষ্ট আছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার আয়রনের ঘাটতিজনিত রক্ত অল্পতা হতে পারে, যা একটি অপেক্ষাকৃত সাধারণ অসুস্থতা। অ্যানিমিয়া এমন একটি অবস্থা যেখানে আপনার শরীরে আয়রনের অভাবের কারণে রক্তে পর্যাপ্ত স্বাস্থ্যকর লোহিত রক্তকণিকা থাকে না। পর্যাপ্ত আয়রন ছাড়া আপনার শরীরের হিমোগ্লোবিন তৈরি করতে অক্ষম, যা শরীরের অঙ্গগুলিতে অক্সিজেন স্থানান্তর করার জন্য লোহিত রক্তকণিকার জন্য প্রয়োজনীয়। তাই রক্ত অল্পতা নিরাময়ে আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে আয়রন সমৃদ্ধ খাবার খাবার চেষ্টা করুন। এই অ্যানিমিয়া একটি জটিল রোগ, ঘরে ঘরে দেখা যায়। বিশেষ করে মেয়েদের এই রোগটি সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এই রোগগুলো দেখা যায়। আরো দেখুন, এই অ্যানিমিয়া কতটা খারাপ তা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপরে। অ্যানিমিয়া এত হালকা হতে পারে যে প্রথমে কোনো একটি উপসর্গ সৃষ্টি করে না, কিন্তু লক্ষণগুলো সাধারণত দেখা যায় রক্তল্পতা আরো খারাপ হওয়ার সাথে সাথে আরো খারাপ হয়ে যায়। দেখুন, অন্য কোনো রোগ রক্তল্পতার কারণ কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে রোগটি রক্তল্পতার উপসর্গকে মুখোশ দিতে পারে। অন্য অবস্থার জন্য একটি রক্তল্পতা পরীক্ষা করা যেতে পারে। কিছু ধরনের রক্তল্পতার লক্ষণ আছে যা কারণ নির্দেশ করে। অ্যানিমিয়ার লক্ষণগুলির মধ্যে প্রধান প্রধান লক্ষণগুলো হলো ক্লান্তি বোধ হয়, শরীরে অতিরিক্ত দুর্বলতা ভাব, নিঃশ্বাসে দুর্বলতা, ত্বক ফ্যাকাশে বা হলুদ হয়ে যাওয়া, যা কালো বা বাদামি ত্বকের চেয়ে সাদা ত্বক বেশি স্পষ্ট হতে পারে, অনিয়মিত হৃদস্পন্দন, মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা, বুক ব্যথা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, মাথা ঘোরা ইত্যাদি। এই সমস্ত লক্ষণগুলো দেখলে আপনি অবশ্যই ভাববেন যে আপনার এই অ্যানিমিয়ার মতো জটিল রোগ আপনার শরীরে ধারণ করেছে। এবং যদি আপনি আর একটি ডাক্তারি পরীক্ষা আছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সিবিসি, এই সিবিসি পরীক্ষার মাধ্যমে আপনি আপনার হিমোগ্লোবিনের যে লেভেল, সেই লেভেলটা আপনি আইডেন্টিফিকেশন করে নিতে পারেন এবং তার ফলে সহজেই কিন্তু আপনার শরীরে যে হিমোগ্লোবিনের পরিমাণ, কি পরিমাণ থাকা উচিত, কতটা থাকা দরকার, সেইটা জানতে পারলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে এই সমস্ত সমস্যা যদি অ্যানিমিয়ার কারণে হয়, তাহলে কিন্তু এখান থেকেই আপনার আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ হয়ে যাবে। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই অ্যানিমিয়া। অ্যানিমিয়ায় আরো অনেক রকমের সমস্যা হতে পারে। স্বাভাবিকের চেয়ে প্রায় দুর্বল বা ক্লান্ত বোধ করা এবং মনোযোগ বা চিন্তা করতে সমস্যা তৈরি করা এবং বিরক্তি ভাব, ক্ষুধামন্দ, হাত ও পায়ের অসরতা, রক্তল্পতা আরো খারাপ যদি কন্ডিশনে চলে যায়, সেখানে কি কি সিমটমস দেখা যায় দেখুন। চোখের সাদা অংশ, অর্থাৎ চোখের সাদা পর্যন্ত নীল রং, নখগুলো ভঙ্গুর হয়ে যায়, বরফ বা অন্যান্য অখাদ্য জিনিস খাওয়ার ইচ্ছা। বুঝতেই পারছেন, এই সিমটমটাকে বলা হয় পিকো সিনড্রোম। আপনি যখন দাঁড়ান, হালকা মাথা ঘোরা হতে পারে, ফ্যাকাশে ত্বকের রং এবং হালকা কার্যকলাপ বা এমনকি বিশ্রামের সাথে শ্বাসকষ্ট এবং কালশিটে বা স্ফীতজিহ্বায় হতে পারে, মুখের আলসার হতে পারে, মহিলাদের অস্বাভাবিক বা বর্ধিত মাসিক রক্তপাত এবং পুরুষদের মধ্যে যৌন ইচ্ছা হ্রাস পায়। এবং এই সমস্ত জিনিসগুলো যদিও হয়, তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আপনার শরীরে কিন্তু এই অ্যানিমিয়ার মতো জটিল রোগ বাসা বেঁধেছে। তো এই জটিল রোগটি আমরা কিভাবে প্রিভেনশন বা কিওর করতে পারি, সেই বিষয়গুলো আজকে 5টা জিনিস, 5টা খাবার নিয়ে আপনাদের আলোচনা করব। যে খাবারগুলো যদি আপনারা আপনাদের ডায়েটে যদি রাখতে পারে, তাহলে কিন্তু খুব সহজেই এই রোগটা রিকভারি করা সম্ভব হবে। তো আপনাদের সাথে আমি আছি, ডায়েটিশিয়ান ও ডেন্টিস্ট এস বিশ্বাস। তো এই খাবারগুলো সম্পর্কে আজকে আপনাদের সামনে বিস্তারিত এবার আলোচনা করব। 1 নম্বর খাবার যেটা ডিসকাশন করছিলাম, 1 নম্বর খাবারের নাম হচ্ছে আপনার 10টা কিশমিশ, 2টো খেজুর এবং 5টা আলমন্ড। এই উপাদানগুলোকে আপনাকে সন্ধ্যাবেলায় ভালো করে ধুয়ে একটা কাঁচের জারে, অর্থাৎ কাঁচের গ্লাসে বা কোনো সিরামিকের জায়গায় ভালো করে ধুয়ে ঢেকে নিতে হবে। তারপরে সারা রাত ভেজার পরে সকালবেলায় এমটি স্টমাকে আপনাকে সেই জল সহ সমস্ত খাবারটা সকালবেলায় ব্রাশ করার পরে আপনাকে গ্রহণ করতে হবে। এইটা যদি 15 দিন আপনারা খেতে পারেন এই খাবারটা, তাহলে আপনাদের যে সমস্যা নিয়ে অ্যানিমিয়ার কথা আলোচনা করছিলাম, সেই অ্যানিমিয়া কিন্তু আপনাদের সারা জীবনের জন্য সেরে যাবে এবং 15 দিনের পরে আপনার হাতে হাতে ফল পাবেন। এবং তার ফলে কিন্তু সহজেই আপনাদের যে মাথা ঘোরা বা আপনাদের রক্তে হিমোগ্লোবিনের কমের ফলে যে হাতে ঝিনঝিন করা বা বিভিন্ন রকমের সমস্যা, ভমিটিং টেন্ডেন্সি, যে সিমটম গুলো আমি বলেছি, সেই সিমটম গুলো কিন্তু এখানে চলে যাবে। তো এই পদ্ধতিতে 15 দিন আপনারা গ্রহণ করবেন। এরপরে চলে আসছি 2 নম্বর খাবার, অর্থাৎ পাতাযুক্ত শাকসবজি। এই পাতাযুক্ত শাকসবজি যদি আপনারা গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পাতাযুক্ত শাকসবজি। এতে পাতাযুক্ত শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ এবং আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং
এবং সব থেকে গুরুত্বপূর্ণ ফোলেট। তো সেই সমস্ত ভিটামিন বি গ্রুপের যে ভিটামিন গুলো থাকে সেই ভিটামিন গুলো কিন্তু দুর্ধর্ষ ভাবে এখানে থাকে এবং B1, B2, B3, B5 এই সমস্ত ভিটামিন গুলো যথেষ্ট পরিমাণে থাকে। তো ওই প্রতিদিনের ডায়েটে যদি আপনারা এই খাবারটা যদি গ্রহণ করতে পারেন, পাতাযুক্ত শাকসবজি, বিভিন্ন রকমের শাকসবজি গুলো যদি অ্যাড করতে পারেন, তার ফলে কিন্তু খুব সহজেই আপনাদের এই রোগটা চলে যাবে। এবং তার সাথে সাথে যে সমস্ত আয়রন ডেফিসিয়েন্সি আছে, এখানে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যে আয়রন গুলি সরাসরি আপনাদের শরীরে রক্তে শোষণে সাহায্য করবে। এখানে একটা কথা বলা দরকার যে সমস্ত খাবারগুলো ভিটামিন সি যুক্ত অর্থাৎ সাইট্রাস যুক্ত খাবার যদি আপনাদের ডায়েটে অ্যাড করতে পারেন বা সাইট্রাস যুক্ত ফল যদি অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্ত খাবারগুলো ভিটামিন সি এবং আয়রন যৌথভাবে কাজ করে আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু তাড়াতাড়ি বাড়াতে পারবে। অর্থাৎ 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু আপনাদের যে একটা চেঞ্জ বডিতে যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো আসবে। কারণ হচ্ছে যে এমনি নর্মাল ভাবে যে খাদ্য খাবারগুলো বিশেষ করে শাক পাতাগুলো খাওয়ার ফলে কিন্তু শরীরে দেখা যাচ্ছে ওয়াশ আউট হয়ে যাচ্ছে বা শরীরে শোষণ হচ্ছে না, বা শরীরে যে শোষণের যে উপযুক্ত যে ফ্যাক্টর গুলো যেগুলো দরকার, যেমন ভিটামিন সি, সেই ভিটামিন সি যদি আমরা তার সাথে গ্রহণ করতে পারি, তাহলে খুব সহজেই আমাদের ওই সমস্ত আয়রন গুলো আমাদের শরীরে কাজে লাগবে এবং হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি পূরণ করতে পারবে। এরপরে চলে আসছি আমরা 3 নম্বর খাবার, সব থেকে গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা জানি যে বিশেষ করে লিভার, সেটা বিভিন্ন রকমের রেড মিটের লিভার হতে পারে বা চিকেনের রেড মিটের লিভার হতে পারে। লিভার কথার অর্থ হচ্ছে যকৃৎ। যকৃৎ বাংলাতে বলা হয় মেটে। এই মেটে যদি আপনাদের ডায়েটে রাখতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু এই অ্যানিমিয়ার মতো জটিল একটা রোগ, যেটা খুব সহজেই কিন্তু চলে যেতে পারে। দেখুন, এই মেটে হচ্ছে রিচ সোর্স অফ ভিটামিন B12 সায়ানোকোবালামিন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই সায়ানোকোবালামিনের রিচ সোর্স হচ্ছে এই মেটে। এই মেটে তাহলে আমরা দেশি মুরগির মেটে আমরা গ্রহণ করতে পারি, অর্গানিক পদ্ধতিতে যেগুলো কাল্টিভেশন করা, বিশেষ করে পোল্ট্রি জাতীয় যেগুলো ফার্মিং পোল্ট্রি, সেগুলো অবশ্যই আমি বর্জন করতে বলবো। কারণ ওতে কেমিক্যালের পরিমাণটা এতটাই বেশি থাকে, তাতে কিন্তু ডেফিসিয়েন্সি ডিজিজ আরো কিন্তু রোগ তৈরি করবে। সেই জন্য অবশ্যই মেটে যদি গ্রহণ করতে হয়, আপনারা অবশ্যই মুরগির মেটে, বিশেষ করে দেশি মুরগির মেটেটা গ্রহণ করবেন। এবং ছাগলের মেটে অর্থাৎ খাসির বা মাটনের যে মেটে, সেটাও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন, বা রেড মিটের মেটেও আপনারা গ্রহণ করতে পারেন। তো এইগুলো একটা নির্দিষ্ট পরিমাণে আপনারা প্রতিদিন 80 গ্রামের বেশি কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন না। এই 80 গ্রাম যদি আপনারা প্রতিদিন আপনার ডায়েটে 80 গ্রাম পর্যন্ত আপনারা এই মেটে পারমিসিবল, বিভিন্ন রিসার্চ পেপারে প্রকাশিত হয়েছে। তাছাড়া মানুষের যে বডি ওয়েট, হাইট এবং ওয়েটের উপর নির্ভর করে যে স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, তাতে 80 গ্রাম পর্যন্ত মেটে আপনারা প্রতিদিনের ডায়েটে আপনারা যোগ করতে পারবেন। এই 80 গ্রাম যদি আপনারা গ্রহণ করতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনাদের এই যে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা পাবেন। এই অ্যানিমিয়া হচ্ছে এমন একটা জটিল রোগ, বিভিন্ন রোগের কিন্তু জন্ম দেয়। সেই রিচ সোর্স অর্থাৎ রিচ ডিজিজ, সেই ডিজিজ গুলো কিন্তু কিউরেবল। অন্যান্য যে রোগগুলো তৈরি হয় অ্যানিমিয়া থেকে, বিভিন্ন রকমের 30 থেকে 40টা রোগ এই অ্যানিমিয়া থেকে তৈরি হয়, সেই সমস্ত রোগগুলো কিন্তু কিওর হবে। এই সঠিক পরিমাণে ডায়েটের পরিমাণটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। যে সমস্ত পেশেন্টদের ওয়েট অতিরিক্ত বেশি, তাদের ক্ষেত্রে অবশ্যই BMI মেনটেন করতে হবে এবং ওয়েট মেনটেন করার ফলেই কিন্তু এটা অবশ্যই খেতে হবে। কারণ হচ্ছে অতিরিক্ত বেশি পরিমাণে কখনোই গ্রহণ করা যাবে না। নির্দিষ্ট মাত্রার রেকমেন্ডেড অর্থাৎ ICMR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন রিসার্চ লেভেল অনুযায়ী যেটা খাওয়া দরকার, ভারতবর্ষের যে মাত্রা প্রত্যেকটা মানুষের, এই 80 গ্রাম পর্যন্ত রিসার্চে প্রকাশিত হয়েছে। সেই 80 গ্রাম পর্যন্ত মেটে আপনারা সারাদিনের আপনাদের ডায়েটে গ্রহণ করতে পারেন। তার ফলে কিন্তু খুব সহজেই আপনাদের এই অ্যানিমিয়া রোগটা অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি বা হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি, বিশেষ করে B12 ডেফিসিয়েন্সি ডিজিজ, সেই ডিজিজটা কিন্তু কিওর হবে। মেটেতে কি শুধু আয়রনই থাকে, ভিটামিন B12 থাকে, আরো অনেক অনেক এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেটা খুব গুরুত্বপূর্ণ, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন, আইসোলিউসিন, লিউসিন, এইরকম দুর্দান্ত যেগুলো বডি তৈরি করতে পারে না যে অ্যামাইনো অ্যাসিড গুলো, সেই অ্যামাইনো অ্যাসিড গুলো এখানে থাকে। সেই অ্যামাইনো অ্যাসিড গুলো গ্রহণ করার ফলে কিন্তু সহজেই এই রোগটা প্রিভেনশন করতে পারবে। তো এরপরে চলে আসছি 4 নম্বর খাবারে, ব্রোকলি। আপনারা অনেকেই জানেন ব্রোকলি একটি দুর্ধর্ষ খাবার। এই ব্রোকলি শীতকালে বিশেষ করে এই ব্রোকলি সবুজ ধরনের যে ফুলকপি হয়, এইগুলোকে ব্রোকলি বলা হয়। এই ব্রোকলি রক্তল্পতা বা হিমোগ্লোবিনের নিরাময়ের জন্য, আপনার আয়রন শোষণকে উন্নত করতে, এবং ব্রোকলি সঠিক একটা পছন্দের খাবার। এটি একটি উচ্চ পুষ্টির মান আছে। এটি শুধুমাত্র আয়রনের ঘাটতির জন্যই উপকারী নয়, এটি একটি ক্রুসিফেরাস সবজি, যাতে ইন্ডোল, সালফোরাফেরন এবং গ্লুকোসিনোলেট থাকে। এই যৌগগুলো যা ক্যান্সারের বিরুদ্ধে রক্ষা করে। এবং শুধু তাই না, এখানে বিভিন্ন
বিভিন্ন রকমের যে অ্যান্টিঅক্সিডেন্ট, সেই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো থাকে, যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো বিভিন্ন রকমের ফ্রি রেডিক্যালের বিরুদ্ধেও কাজ করে। এবং 5 নম্বর খাবার দেখুন, এই 5 নম্বর খাবার খুব গুরুত্বপূর্ণ একটা খাবার, সেটা হলো বিভিন্ন ধরনের বীজ, কুমড়ো বীজ, তিল বা শন বা শনের মতো বীজগুলি আয়রনের সেরা উৎস। এগুলি ভালো পরিমাণে উদ্ভিদ প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপকারী উদ্ভিদ যৌগ রয়েছে। এই বীজগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের একটি দুর্দান্ত উৎস, যা আপনাদের রক্তল্পতা এবং কম হিমোগ্লোবিনের মাত্রার সাথে লড়াই করার জন্য একটি উপযুক্ত খাবার। তাই আপনারা যদি আপনাদের ডায়েটে এই সমস্ত বীজ বা সিডস যদি যোগ করতে পারেন, প্রতিদিনের খাবার 1 থেকে 1.5 চামচ যদি এইগুলো আপনারা যোগ করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের যে আয়রন ডেফিসিয়েন্সি আছে বা অ্যানিমিয়ার যে সমস্যা আছে বা হিমোগ্লোবিনের যে রক্তল্পতার যে সমস্যা আছে, সারা জীবনের জন্য অর্থাৎ 15 দিন খাওয়ার ফলেই কিন্তু আপনি হাতে নাতে ফল পেয়ে যাবেন এবং তার ফলে খুব সহজে এই রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যে সমস্ত পেশেন্টের অতিরিক্ত সমস্যা, মানে অতিরিক্ত বেশি পরিমাণে মানে হিমোগ্লোবিনের পরিমাণটা একদমই কমে গেছে, যে তাদের মানে রক্ত দেওয়ার প্রয়োজনীয়তা, সেই সমস্ত ক্ষেত্রে বলবো যে তারা এই খাবারগুলো তো খাবেনই, এবং তার সাথে ডেক্সোরেন্স এবং বেকাডিক্সামিন ক্যাপসুল প্রতিদিন একটা করে যদি আপনাদের এই খাবারের সাথে গ্রহণ করতে পারেন 1 মাস, তাহলে ওই খাবারের সাথে সাথে তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের এই রোগের হাত থেকে রেহাই পাবেন। আমার এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এই হেলথ অ্যাওয়ারনেস ভিডিও প্রত্যেকটা মানুষের জানা দরকার, প্রত্যেকটা মানুষের দেখা দরকার। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই এই অ্যানিমিয়ার চিকিৎসা করা যায়, আপনারা সেটা দেখতে পেলেন। এবং এটা যদি মানুষকে শেয়ার করতে পারেন, খুব সহজেই কিন্তু এই রোগের হাত থেকে রেহাই পাবেন এবং সুস্থ থাকতে পারবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।